হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে সেদ্ধ আলু আর ময়দা দিয়ে একটা সন্ধ্যের জলখাবার তৈরি করব। আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। আমি এখানে কিছুটা ময়দা আর আটা নিয়েছি। দিয়ে দেব কালো জিরে, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা সুন্দর করে দিয়ে নিয়েছি, দেখুন এরকম হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব, আমরা যেরকম রুটি করি সেই রকম। এই যে এরকম করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব, আর একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি দেখুন 5টা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, এখন একটু গ্রেট করে নেব। সবগুলো একইভাবে গ্রেট করে নেব। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখানে কিছুটা মশলা অ্যাড করব। জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মেখে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর একটুখানি হাতে মেখে নেব। এখান থেকে মোট আমি 4টে ডো তৈরি করব। আমি 4টে ডো তৈরি করেছি, একটা নিয়ে নেব। রুটির মতন বেলে নেব। আমি একটা রুটি বেলে নিয়েছি, এ দেখুন এইরকম পাতলা হবে। একইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে, একটা নিয়ে নিয়েছি। এই যে পুরটা একটু একটু নেব, সবটা রুটির মধ্যে একটু লাগিয়ে দেব। আমি সবটা রুটির মধ্যে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি।
রুটির মধ্যে আলুর পুরটা আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। মানে এই যে আরও একটা রুটি নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে এভাবে বিছিয়ে দেব। বড় ছোট থাকলে এইভাবে একটু টানলেই ঠিক হয়ে যাবে। বেলনিটা দিয়ে একটুখানি এরকম চেপে চেপে বেলে দেব। রুটিটাকে আমি আরও একটু বেলে নিয়েছি, এখন সমান করে কেটে নেব। এগুলো ফেলে দেব না, এগুলো দিয়েও বানিয়ে নেব। আমি কেটে নিয়েছি। এখন এইভাবে কেটে নেব। এইভাবে কাটার পরে আবার এইভাবে কাটতে হবে। এই যে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন দেখুন ডিজাইনটা ঠিক এইভাবে করতে হবে। এইভাবে ধরে এই দুটো মাথাকে মুড়ে দিতে হবে, আর এটাকে ধরে দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে ধরে এই মাথাটা আর এই মাথাটা একসঙ্গে এইভাবে জুড়ে দিতে হবে, আর এইটা আর এটাকে এইভাবে ধরে এইভাবে জুড়ে দিতে হবে। হয়ে গেল একটা ডিজাইন। খুবই সহজ, একবার দেখলেই বানানো যাবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো টিফিন এই দেখুন বানানো হয়ে গেছে, ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। টিফিনগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ছেড়ে দেব। এখন আমি উল্টাবো না, 2 মিনিট ভাজার পরে তারপর উল্টে দেবো, নইলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এখন উল্টে দেবো।
মিডিয়ামে আঁচে একটু সময় ধরে এই জলখাবারগুলো ভাজতে হবে। চার মিনিট ভাজার পরে এই দেখুন এরকম হয়েছে। আরও 2-3 মিনিট একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এই দেখুন সুন্দর কালার এসে গেছে। এখন তুলে নেব। আর একইভাবে সবগুলো ভেজে নেব। সন্ধ্যের টিফিনে এই দেখুন এইভাবে বানিয়ে নেবেন। নতুন কিছু খেতে ইচ্ছে করলে এটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয়, মুচমুচে। আর এই দেখুন আমার এই টিফিনের রেসিপিটা যদি ভালো লাগে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।